আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সবাই খেয়ে নিলাম। তারপর ওর আব্বুই তো নাস্তা নিয়ে এসেছে সবার জন্য। আজকে নাস্তাটা পরোটাটা কিনে এনেছিল, কারণ বানানোর সময় ছিল না আমার হাতে। তারপরেই তো চা খেয়ে নাস্তাটা কমপ্লিট করে চলে গেলাম মাছ কাটতে। আজকে কিছু মাছ এনেছিল, এই জন্যই নাস্তাটা কিনে এনেছিল আর কি, যাতে চাপটা একটু কম হয়। তারপরেই তো নাস্তা করে চলে গেলাম বাহিরে মাছ কাটতে। এই তো এখন মাছগুলোকে আমি সব কেটে নেব। কিছু শিং মাছ এনেছিল, এগুলো তো হাইব্রিডের, একটু বড়ই হয়, তো একটু বেছে বেছে বড়গুলো এনেছিল, কারণ আমার বাসায় বাচ্চারা এই সাইজের শিং মাছটা খুব পছন্দ করে। তারপরে তো পাবদা মাছ, তেলাপিয়া মাছ, এগুলো কেটে নিলাম আমি। তেলাপিয়া মাছগুলো বিশেষ করে আমাদের তরকারি তো খাওয়াই হয়, সাথে ভর্তাটাও খুব মজা লাগে, এই জন্য প্রায় সময় 2-1 দিন পরপরই আনা হয়। এই তো আমি এখন মাছগুলোকে বাহিরে কেটে নেব। কেটে এগুলোকে ভালো করে ধুয়ে আমিও গোসল টুসল করে ড্রেসটা চেঞ্জ করে নেব। তারপরে তো চলে গেলাম রুমে। বাচ্চারা বলছিল পেয়ারা খাবে, ওর আব্বু রাতে পেয়ারা এনেছিল, 6টা পেয়ারা এনেছিল আর কি, 1.5 কেজি। তো দুটা প্রথমে আমি কেটেছিলাম, 2টা 12টার দিকে। বাচ্চারা দুইজনই এসে পড়েছিল, তারপরেই তো 2টাই হচ্ছিল না, তারপর আরো 4টা কেটে দিলাম। এই তো সবাই মিলে এখন খেয়ে নিলাম। তারপর রান্নাঘরে এসে আমি এই তো যেই তরকারি কুটাকাটি গুলো করে নিলাম। এগুলোকে কেটে একসাথে দিলে কি হয়, একটার পর একটা বসিয়ে দেওয়া যায়। এই তো আমি এখন 2 চুলায় বসিয়ে দিব, ইলেকট্রিক চুলায় আর আমার গ্যাসের চুলায়। তারপরে তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি এখন ভর্তাটাও বানিয়ে নিব। এই তো আমি নিচে বসে পড়লাম আমার পাটাপুতে নিয়ে ভর্তাটা বানাতে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমি কিছু শুটকি দিয়েছিলাম নিজের হাতে, তো সেই শুটকিগুলো ভর্তা খেতে অনেকটাই মজা লাগে। কিনা শুটকি ভর্তা আমরা প্রচুর খাই, কিন্তু সেটা যেমন অন্যরকমই একটা স্বাদ লাগে আর কি, ভালো লাগে। এই তো দেখেন ভর্তাটা আমার বানানো শেষ। তো আমার মেয়ে প্লেট দিয়ে ভাত নিয়ে এসেছে মেখে দেওয়ার জন্য। তো এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছিল ভর্তাটা বানাতে গিয়ে। ভুলটা হচ্ছে এটাতে আমি প্রচুর পরিমাণে ঝাল দিয়ে দিয়েছিলাম। আমরা তো ঝালটা এমনিতেও অনেকটা খাই, সবাই পছন্দ করি, কিন্তু এই ভর্তাটা অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল। সেটাই ছিল মানে আমার জন্য ভুল। আমি একটু সবার পরিমাণে ঝাল একটু কমই খেতে চেষ্টা করি, কারণ এখন তো ঝালটা তেমন খেতে পারি না, খেলে খুব কষ্ট হয়। মানে খেয়ে আমি পুরো হা করেছিলাম, ঝালটা এত বেশি হয়ে গিয়েছিল, অনেক ঝাল হয়ে গিয়েছিল। এখন তো আর কিছু করার নেই। তো এখন আমি ভাতগুলোকে লোকমা করে করে সবার হাতে হাতে ধরিয়ে দিচ্ছিলাম, ওরা তো খুব মজা করেই খাচ্ছিল। ঝাল হয়েছে, ফুল আর ফুলের আব্বুর কাছে তো অনেক মজা লেগেছে। ফাহুম তো ছুঁয়েও দেখে নাই, আমি একটু খেয়েছিলাম। তো দেখেন ওর আব্বুকে খেয়ে নিচ্ছিল, ওকে দিয়ে দিলাম আমি। তো ও নেওয়ার পর ফুলের কাছেও দিয়ে দিলাম আমি, এখন ফুলও খাবে। ওরা খেয়ে বলছিল অনেক মজা হয়েছে। যখন আমি আমার প্লেটে উঠিয়ে নিয়ে খেতে বসেছি আর কি টেবিলে গিয়ে, তখন আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গিয়েছে, মানে এতই ঝাল ছিল, আমি পুরো হা করে বসে রয়েছি। এই যে দেখেন ভাতের কালারটা দেখলেই বুঝতে পারবেন যে ভর্তাটা কি পরিমাণ ঝাল হয়েছিল। তারপর আর কি এটাকে টাটা বাই বাই করে আমি এখন চলে যাব সিম ভর্তা খেতে। তো এই তো সিম ভর্তা দিয়ে খেয়ে নিলাম। তারপরেই তো এখানে গলা গিলা হাড়গোড় যা থাকে আর কি, সেগুলো রান্না করে নিয়েছিলাম। মাংস ছাড়া যে হাড়গোড় গুলো থাকে সেগুলোকে রান্না করে নিয়েছিলাম। এগুলো সোনালী মুরগি এনেছিল রাব্বু, তো সেগুলোর আজকে রান্না করে নিয়েছিলাম। তারপরেই তো লাস্টে আমরা লাউ শাকের ঝোলটা রান্না করে নিয়েছিলাম। তো এই তো এটা খেয়ে এখন যদি ঝালটা একটু কমে আর কি, এই তো কি আর করা, আসলে রান্না করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল, তো ঝোলটা একটু দেরি করেই রান্না করা হয়েছিল। তো এটা রয়ে গিয়েছে, এটা আমরা পরে খেয়ে নেবো। এই তো দেখেন রাত্রে 8টা বাজে ওর আব্বু ওই লাউ শাক আর পাতাকপি নিয়ে আসছে। তো এই তো এখন সন্ধ্যার টাইমে আমরা আবার কিছু আলু ভেজে নিয়েছিলাম। তো এগুলোকে এখন আমরা খেয়ে নেবো সস দিয়ে, বাচ্চারা পছন্দ করে খুব, তো সাথে আমিও বসে খেয়ে নিচ্ছিলাম। সন্ধ্যার টাইম হলে কি হয় আর কি, কিছু খেতে মন চায়, শুধু চা খেলে ভালো লাগে না। তারপরেই তো বাচ্চাদের দিয়ে আমিও খেয়ে নিচ্ছিলাম, ওর আব্বু এখন খেয়ে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই শীতের মধ্যে কেমন আছেন তাও জানাবেন। আল্লাহ হাফেজ।